আচ্ছা দেখো আরেকবার বলে দিচ্ছি, যারা আরেকবার শুনে নাও। একটা প্রশ্ন আমাদের বলেছিল সিটিং অ্যারেঞ্জমেন্টে, এটা খুব বেসিক, যে পি কিউ আর এস টি দে আর সিটিং ইন এ লাইন। তো একটা লাইনে তারা সিটিং করে বসে আছে। এবার আমরা লাইনটা ঠিক কিরকম হবে সেটা তো আমরা এখনই বলতে পারছি, যে লাইনটা মানে ভার্টিক্যাল হবে না হরাইজন্টাল হবে এটা আমরা জানি না। দে আর সিটিং ইন এ লাইন ফেসিং ওয়েস্ট, তারা ওয়েস্টকে ফেস করে বসে রয়েছে, ঠিক আছে। এবার হতে পারতো যে তারা সবাই এস পি কিউ আর এইভাবে থাকতে পারতো, এই দিকে তাকিয়ে রয়েছে সবাই, সেরকমও হতে পারতো। কিন্তু আপাতত তারা এই লাইনে আছে, এটা আমরা কিভাবে পাচ্ছি পরের ইনফরমেশন গুলো থেকে। পি এন্ড কিউ আর সিটিং টুগেদার, তো আমি ধরলাম পি এন্ড কিউ সিটিং টুগেদার, আমি এখনই কিছু লিখছি না। পরের স্টেটমেন্টটা আমাকে কিছুটা ইন্ডিকেট করছে যে আর ইজ সিটিং অ্যাট দ্য সাউথ এন্ড, যে আর সাউথ এন্ডে রয়েছে। এবার সাউথ এন্ডে রয়েছে মানে লাইনটা নর্থ টু সাউথ, এই যে ডিরেকশন টেস্টে আমরা যেটা বলি নর্থ টু সাউথ, আর এটা হচ্ছে ইস্ট আর ওয়েস্ট, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তাহলে সাউথে রয়েছে। আবার বলছে এস ইজ সিটিং এট দ্য নর্থ এন্ড, এস নর্থ এন্ডে রয়েছে মানে একদম টপে রয়েছে, ঠিক আছে। আর আর সাউথ এন্ডে রয়েছে, তাহলে এস এর পজিশন এটা, আর এর পজিশন এটা। তাহলে পি আর কিউ এই লাইনেই রয়েছে, পি আর কিউ মাঝখানে, আমি ধরো লিখলাম পি আর কিউ। এবার পরের যে ইনফরমেশনটা ভাইটাল, যে টি ইজ দ্য নেবার অফ কিউ এন্ড আর। এই স্টেটমেন্টের আগে আসার আগে আমরা বুঝতে পারতাম যে এস এখানে রয়েছে, আর এখানে রয়েছে, মানে এস একদম নর্থ এন্ডে রয়েছে, এরপরে আর কিছু থাকতে পারে না। আর একদম সাউথ এন্ডে রয়েছে, এরপরে আর কিছু থাকতে পারে না। তাহলে আমাদের দুটো জিনিস, যে পি এন্ড কিউ যেখানে থাকবে, টি এর পজিশন হতে পারে এস আর পি এর মাঝখানে, কারণ পি আর কিউ পাশাপাশি রয়েছে, টুগেদার রয়েছে, এই যে বলছে সিটিং টুগেদার। তাহলে পি এন্ড কিউ তার মাঝখানে কোনোভাবেই টি আসবে না। টি কোথায় থাকতে পারে? এস আর পি এর মাঝখানে থাকতে পারে, এই পজিশনে থাকতে পারতো, বা মানে টি থাকতে পারতো কিউ আর আর এই মাঝখানে, এই জায়গায়। এবার বলছে টি ইজ দ্য নেবার অফ কিউ আর আর, মানে টি যে রয়েছে তার প্রতিবেশী হচ্ছে কিউ আর আর, তাহলে টি এইখানে আসবে। এবার আলটিমেটলি যে লাইনটা আমাদের দাঁড়াচ্ছে এস পি কিউ টি আর, এটা হচ্ছে লাইন। প্রশ্নে বলেছিল আমাদেরকে যে যে মিডিলে কে রয়েছে, এই যে অ্যারেঞ্জমেন্টটা, আর এবং সবাই ওয়েস্টের দিকে তাকিয়ে রয়েছে, মানে তাকানোর ডিরেকশনটা এই দিকে হবে, এই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ওয়েস্টের দিকে তাকিয়ে রয়েছে। তাহলে যদি মিডিলে কে রয়েছে, 5 জন রয়েছে, তাহলে মিডিলে হচ্ছে সেই থাকবে যে 3 নম্বর পজিশনে রয়েছে, মানে এই দিক থেকেও 1 2 3 বা এই দিক থেকেও 1 2 3, তাহলে রাইট আনসার কিউ, কিউ ইজ অ্যাট দ্য মিডল, ঠিক আছে। যে স্টেটমেন্ট গুলো দেওয়া রয়েছে, স্টেটমেন্ট গুলোকে আমরা অ্যানালিসিস করব, বুঝবো, যতটুকু ইনফরমেশন আমাদের কাছে রয়েছে সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্টটা করব। ক্লিয়ার?